মহিলা যেভাবে মেরেছে, তারপরে বিজেপি মন্ত্রী বলছে হবে যাতে উনি তো উনি দেশের জন্য লড়াই করতে গেছে, আমাদের হিন্দু মুসলমান কিছু নয়, ওনার দেশের জন্য লড়াই করতে গেছে। বিজেপি এটা বলছে একদম মানে অন্য মতো ওকে আখ্যা দিয়েছে। উনি যা দেশের জন্য প্রথমে বোম ফেলেছে উনি ফেলেছে, ওনারা যারা বলছে আমরা তার মধ্যে তীব্র আমার দল প্রতিরোধ করেছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতিরোধ করেছে। উনি একটা মহিলা হয়ে যা ডিসিশন করেছেন, ওনাকে বিজেপি মন্ত্রী যারা বলেছেন সম্পূর্ণ অন্যায়, এটা আমরা তীব্র প্রতিরোধ জানাচ্ছি এবং আমরা দিদি মাননীয় মুখ্যমন্ত্রী এটাও ধিক্কার জানিয়েছি ওনাকে। আচ্ছা, আপনারা বিজয় যাত্রা বার করেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী যারা বলছিলেন আমার দুদিনই বার করেছি আমরা, শনিবার রবিবার দুদিনই বার করেছি মেলায়। আপনারা সেদিনকে ভালো ছিলাম, কত দলমান নির্বিশেষে আমরা বেরিয়েছিলাম, কোনো তিরঙ্গা ঝান্ডা নিয়ে জাতীয় পতাকা নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা। এখন এখানে অনেকগুলো কাজ হচ্ছে, রানিং কাজ, দুটো ড্রেন চলছে, আর ড্রেন আমাদের কাজ থেকে শুরু হবে। রাস্তার কাজ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, মানে আর ঘরে ঘরে তো মানে আপনার যে কোনো প্রকল্প ঘরে ঘরে একটা করে ঢুকে আছে। লক্ষ্মী ভাণ্ডার আরম্ভ করে স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা সব কিছু প্রকল্প আমাদের দিয়ে আছে এখানে। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী আমাদের পঞ্চায়েত এলাকা, আমরা ইলিগালি কনস্ট্রাকশন করতে দিচ্ছি না। যারা ছোটোখাটো জায়গা কিনছে ওই টিনের বাড়ি এই পর্যন্ত ঠিক আছে, বেড়া বাড়ি কম থাকতে আমরা কোনো ইলিগাল কনস্ট্রাকশন করতে দিচ্ছি না, এটা পঞ্চায়েত এলাকায় বন্ধ আছে। হ্যাঁ, এখনও আমরা তো ওই তো খাল অলরেডি পরিষ্কার করেছি, আমরা এলাকায় উন্নয়ন শুরু করেছি যাতে ডেঙ্গু রোগে হওয়ার আগে, বৃষ্টি হওয়ার আগে আমরা সব জল নিকাশে সুষ্ঠুভাবে পরিষ্কার রাখতে পারি, আমরা কাজ শুরু করতে পারবো। তীর্থসেবা প্রামাণিক। আপনার ডেজিগনেশন? আমি এখানকার কনভেনার, মানে PS20 কনভেনার। স্বাস্থ্যসাথী কার্ডের আপনি পাচ্ছেন? প্রতি মাসে পাচ্ছেন? কোনো অসুবিধা হচ্ছে না? অসুবিধা হচ্ছে না, আমরা প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার পাই। আপনার ঘরের মেয়েটি কি সবুজ সাথী পেয়েছে? সাইকেল পেয়েছে? না, সাইকেল আমি পাইনি, কিন্তু কন্যাশ্রী এটা পেয়েছি। ও অনেকটাই এসছে, যেগুলো ওনার এতগুলো আছে যে ওনার কী বলে প্রকল্প, হ্যাঁ ওনার যে এতগুলো আছে সেগুলো সবই পায় এখানে আমাদের পাড়ার মধ্যে বা এর মধ্যে সব মহিলারাই পায়। কেমন লাগছে মহিলাদের জন্য এত কিছু প্রকল্প দিদি করে? আপনি কি বলবেন? আমাদের খুব খুশি, আমরা সব ঘরের দুয়ারে সরকার পাই, আমরা রাস্তাঘাট, কল, জল এসছে সামনে, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড, রূপশ্রী, যুবশ্রী আমার ছেলে মেয়েরা পাচ্ছে, আমরা খুব খুশি। আচ্ছা, আর কিছু কি অনেক 78টা প্রকল্প আমরা কিছু হলেও পাই, অন্তত 10-12টা তো আমরা পাই। আবাস যোজনা পেয়েছি, ঘর পেয়েছি, আমরা অনেক কিছুই পাই না। নতুন কিছু 26 আমরা সব পেয়েছি, জল, কারেন্ট, দুয়ারে সরকারে, চাল, ডাল। আপনার নামটা? সবটা প্রামাণিক। মানে ছেলেদের জন্য, পুরুষদের জন্য কোনো প্রকল্প হলে ভালো হতো 2026-এর আগে। আপনার কি বলছেন? অ্যাকচুয়ালি পুরুষ আর নারী বলে কিছুই নেই, পুরুষ আর নারী বলে কিছু নেই। আমার ওয়াইফ যদি কিছু পায় সে তো আমার সেই পরোক্ষভাবে আমার কাছেই আসছে, আমার সংসারেই আসছে। এতগুলো প্রকল্পের মধ্যে কম বেশি সবাই পাচ্ছে, আর বাড়তি করে পাওনার কিছু থাকতে পারে না। ট্রেনে বাসে লক্ষ্মী ভাণ্ডারের বিকল্প না, এইরকম তো কিছু চাই না। কর্মসংস্থান হচ্ছে, শিল্প নিয়ে দিদি বিভিন্ন রকম, যেমন পশ্চিম মেদিনীপুরে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা প্রকল্প শুরু করেছে, তার শিলান্যাসও হয়েছে। সেরকমভাবে বিভিন্ন বিদেশেও যাচ্ছে, শিল্পপতিরা আসছে, সেক্ষেত্রে তো এমনি নারায়ণটা কাজ পাবেই, আলাদা করে আমি আর কিছু চাইছি। আপনার সিংহ। আপনার ডেজিগনেশন? আমি এখানকার নাগরিক। আমরা এলাকায় অনেক কিছু পেয়েছি। আমাদের এলাকায় স্বাস্থ্যসাথী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী এগুলি সমস্ত পেয়েছি। আমাদের কাছে এখন একটাই আবেদন মুখ্যমন্ত্রীর কাছে, সেই আবেদনটা হচ্ছে যে আমাদের এলাকায় রাস্তাঘাটগুলি ভালোভাবে একটু উন্নতি করলি, এইটাই আমাদের চাওয়ার আছে দিদিকে, আজ কিছু না। আমাদের এলাকায় রাস্তাঘাটটা এখন একটু ডেভেলপ হয়নি সেভাবে। তাছাড়া আমাদের দিদির কাছে চাওয়ার মতন আর কিছু নেই। আর যতগুলি প্রকল্প প্রত্যেক ফ্যামিলিতে সমস্ত সবাই পেয়েছে, কম বেশি প্রত্যেকটা, মানে ঘর দরজা যা ঘর দেওয়ার কথা ছিল ঘর পেয়েছে, সমস্ত কিছু পেয়েছে। শুধু রাস্তাঘাটটা আমাদের এলাকায় একটু
ডেভেলপমেন্টটা কম আছে। এই ডেভেলপমেন্টটা পেলে আমরা শান্তি, আর কোনো কিছু আমরা চাই না। গেলে আমাদের দিদি আসার পর থেকে রাস্তাঘাটের দিক দিয়ে, উন্নয়নের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। সেই বামফ্রন্ট সরকারে যা ছিল তখন তো রাস্তাঘাটের কোনো উন্নতি ছিল না, তখন তো আমাদের কাদামাটির মধ্যে হেঁটে আসতে হতো, তখন রাস্তাঘাটের এত ডেভেলপমেন্ট ছিল না। তারপর এইসব প্রকল্পগুলি আজ পর্যন্ত সাধারণ মানুষ কেউ পায়নি, কিন্তু সাধারণ মানুষ এই দিদির প্রকল্পগুলি পেয়ে অনেক উপকৃত হয়েছে। আর বলবো এটা মানুষ অনেকটাই সুস্থ আছে। এটাই। আমার নাম দীপক সরকার। আপনারা 2026-এ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছে পাখির চোখ করে ভোট হবে, আপনারা দিদিকে কী উপহার তুলে দেবেন? যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের গাইডলাইন দিয়ে দিয়েছেন, প্লাস আমাদের ফিরদৌসী বেগম এখানের এমএলএ আমাদের নজরুল আলী মোল্লা মণ্ডল, আমাদের যে এখানকার যে তিনি আমাদের যেভাবে গাইড করে দিয়েছেন, আমরা সেইভাবে প্রতি মাসে আমাদের বুথে বুথে বসে আমাদের সপ্তাহে 2টো করে মিটিং করতে বলেছে, মাসে 2টো করে মিটিং করতে বলেছে। আর আমাদের নজরুলদা যেভাবে আমাদের এখানকার দায়িত্বে নিয়ে যেভাবে আমাদের এই অঞ্চলটা ক্যাদা টুটা পুরো এই অঞ্চলটাকে পুরো এইভাবে ভোট করাতে বলেছেন। কোনো ঝুট ঝামেলা অশান্তি না, সুন্দরভাবে আমাদের এখানে ভোট হবে। 2026-এ আমরা বিপুল ভোটে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে আমাদের এখানে ভোটে আমরা জিতব। আমার নাম প্রশান্ত শিকদার, 10 নম্বরের বুথ কনভেনর। একেবারেই না, কারণ শুভেন্দুর চরিত্র তো মোটামুটি পশ্চিমবাংলাবাসী বুঝে গেছে। তো ও যেভাবে যা করছে করতে কিছু যায় আসে না, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যা প্রকল্প, যা পরিষেবা সাধারণ মানুষ পেয়েছে বা সাধারণ মানুষের অ্যাকচুয়াল তার ব্যালটে বা সেটা তার উত্তর পেয়ে যাবে, এবং সেটা আমরা আশা করি আগামী 26-এ আগের রেকর্ড ভেঙে আরও বিপুল ভোটে আমরা জয়লাভ করব এবং আবার আমাদের দিদি পুনরায় সরকার করব। আপনার নাম? কাপল দাস, আমি 11 নম্বর বুথ।